ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গকে কেউ কেউ মনে করছেন বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। তারা আমাদের মতো কথা বলে, তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে তিনি বলেন, মনে রাখবেন, পশ্চিমবঙ্গে যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমল করে দেব। গতকাল বুধবার কলকাতার তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এক ছাত্র সমাবেশে এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, চেয়েছিলাম অভিযুক্তকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে গিয়ে ফাঁসি দিতে। ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা থাকলে 7 দিনে ফাঁসি দিতাম। আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করাবো। তিনি বলেন, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে, তাই তদন্তের অগ্রগতির উপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে আমার পদত্যাগ দাবি করছে। মমতার বক্তব্যের পাল্টায় বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মমতা যেভাবে আসাম, মণিপুর, উত্তর পূর্ব ভারত অশান্ত হবে বলে মন্তব্য করেছেন, তা বাংলাদেশের জামায়াতের ভাষা, ভারত বিরোধী শক্তির ভাষা। ভারতের কেন্দ্রীয় সংস্থা যারা দেশের জাতীয় নিরাপত্তার দিকটি দেখছেন, তাদের বলবো সতর্ক নজর রাখুন। কোনো বিদেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কিনা, কোনো বিদেশি শক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।